আলো আবির্ভূত হয়েছেন। তিনি গালিলের উপকূলে চলে গেলেন। কফরনাহুম ঢেউয়ের সাথে শান্ত ছিল। সবুলুন এবং নাপতালের দেশ শান্তিপূর্ণ ছিল। যারা অন্ধকারে বসেছিল তারা মহান আলো দেখেছিল। পুরাতন কালের ভবিষ্যদ্বাণী এখন পূর্ণ হয়েছে। বিশাল সন্ধ্যায় তিনি ডেকে বললেন, সমুদ্রের বাতাস স্থির ছিল এবং হৃদয়ে অস্থির ছিল। অনুতাপ করো, কারণ স্বর্গরাজ্য কাছে এসে গেছে। তার কথাগুলো তোমার নাম ধরে ডাকা উষ্ণ সূর্যালোকের মতো। আমাকে অনুসরণ করো, আমি তোমাদের নতুন করে তৈরি করব। জীবনের উত্তাল সমুদ্রে জেলেরা মানুষ ধরছিল। নীল সূত্রের তীরে সাইমন এবং আন্দ্রিয় তাদের জাল ফেলছিলেন। তিনি বললেন, আমার সাথে এসো, ভয় পেও না। আমি তোমাদের মানুষ ধরার লোক করব। তারা তৎক্ষণাৎ তাদের জাল ফেলে তার পিছনে পিছনে চলল আরো দূরে। কেউ তাদের জাল মেরামতো করছিল। যাকোব, যোহন এবং তাদের বাবা শিবদি, তিনি তাদের মৃদুস্বরে ডাকলেন এবং আগুন জ্বালালেন। তারা তাদের নৌকা ছেড়ে, তাদের বাবাকে ছেড়ে এবং তাদের যাত্রায় তার পিছনে পিছনে চললেন। আমাকে অনুসরণ করো, আমি তোমাদের নতুন করে তৈরি করব। আহ্বান অনুসরণ করে তারা সুসমাচারের আগুন জ্বালিয়ে দিলেন। জীবনের সমুদ্র থেকে পালিয়ে এসে অন্ধকার দূর করলেন। তিনি সুদূর গালিল জুড়ে খামার করেছিলেন। সমাগমস্থলে প্রেমের সুসমাচার শিক্ষা দিয়েছিলেন। অসুস্থদের আরোগ্য করেছিলেন, মৃতদের ক্ষত শুকিয়েছিলেন। প্রতিটি পদক্ষেপে তিনি বিশ্বাস ও প্রেমের বীজ বপন করেছিলেন। জোড়াকন্ত ছিল তাদের জন্য, তাদের শান্তি ও আশ্রয় প্রদান করেছিলেন।